ভগবান বুদ্ধ একবার একটি গ্রামে লোকেদের নীতিকথা শোনাচ্ছিলেন। এক ব্যক্তি তার সামনে এসে ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমি সর্বদা আপনার দেখানো ভালো পথেই চলি, কিন্তু আমার সাথে ভগবান অনেক কিছু খারাপ করেছেন, অনেক খারাপ ঘটনা ঘটায় আমার জীবন দুঃখে ভরে গেছে। সারাক্ষণই মন খারাপ থাকে, কোনো কাজ করতেও ইচ্ছে হয় না। হে ভগবান, আপনি আমাকে পথ দেখান। ভগবান বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আমাদের জীবনে বেশিরভাগ জিনিস আমাদের নিয়ন্ত্রণে নয়, তাই অপ্রত্যাশিত অনেক কিছু ঘটবেই, এটাকে মেনে নিতে হবে। কিন্তু খারাপের সাথে সাথে অনেক কিছু ভালো জিনিসও নিশ্চয়ই তোমার জীবনে ঘটে থাকে। জীবনে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলো নিয়ে ভাবতে থাকলে বিষাদের কালো অন্ধকার জীবনকে ছেয়ে যাবে। তাই নিজেকে সুখী করার জন্য সর্বদা জীবনে যা যা ভালো হয়েছে সেগুলোতে মনোনিবেশ করতে হবে, সেগুলো নিয়ে ভাবতে হবে, আর সেগুলো থেকে অনুপ্রেরণা নিয়েই আরো বেশি করে কাজ করতে হবে। আজ একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলি। জীবন অন্যায্য, তাই জীবন থেকে ন্যায্যতার আশাও করো না। জীবনে ঘটে যাওয়া ছোট ছোট খারাপ ঘটনাগুলো এতটাও বড় নয় যেটা তুমি তোমার মনে বানিয়ে রেখেছো। এত বড় জীবনে এটা খুবই তুচ্ছ, নগণ্য, তাই ভুলে যাও ওগুলোকে। জীবনে ঘটে যাওয়া সুখের মুহূর্তগুলো, সাফল্যের মুহূর্তগুলোকে মনে করো। এইভাবেই আমাদের চিন্তা প্রক্রিয়াকে জীবনের ভালো দিক নিয়ে ভাবার অভ্যাস করবে। খানিকক্ষণ থেমে ভগবান বুদ্ধ আবার বললেন, আমাদের জীবন একটি বইয়ের মতো। আমরা যখন একটি বই পড়ি, দুঃখজনক অধ্যায়, সুখের অধ্যায় সবই থাকে, কিন্তু আমরা যদি একটি দুঃখজনক অধ্যায়ে বই পড়া বন্ধ করে দিই, তাহলে আমরা বইয়ের পুরো সারাংশ উপভোগ করতে পারি না। ঠিক তেমনি জীবনের দুঃখের সময়তে থেমে গেলে সুখের সময়গুলো উপভোগ করবে কিভাবে? জীবনে সফল হবে কিভাবে? সুখের অধ্যায়ে পৌঁছানোর জন্য দুঃখের অধ্যায় দিয়ে যেতেই হবে, না হলে বইয়ের মতো জীবনটাও অসম্পূর্ণ হবে। কারণ এই দুঃখের সময়গুলি, কষ্টের সময়গুলি আমাদের অনেক কিছু শেখায়, আর এই শিক্ষাই আমাদের জীবনে এগিয়ে যেতে, জীবনে সফল হতে সাহায্য করে। সেই ব্যক্তি বলে ওঠে, হে ভগবান, আপনার কথাগুলো তো আমি বুঝলাম, কিন্তু এখনো আমার কাছে এটা পরিষ্কার নয় যে ভালো মানুষের সাথে ভগবান কেন খারাপ হতে দেন। এটা তো ভগবানের ন্যায্য বিচার নয়। ভগবান বুদ্ধ হেসে বললেন, কর্মফল। আমরা সবাই মনে করি যে আমরা ভালো মানুষ, আশা করি যে আমাদের সাথে ভালো জিনিসই ঘটবে, কিন্তু কর্মফল এবং নিয়তি কোনো কিছুকেই পাত্তা দেয় না। তুমি যতই ভালো হও না কেন, যত পুণ্য কাজই জীবনে করো, পূর্বজন্মের কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তাই তুমি যদি ভালো পথে থাকো, তবে জানবে এই কষ্ট সাময়িক, দুঃখের পরে ভালো সময় আসবেই। সেই ব্যক্তি বলে উঠলেন, ভগবান, আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে রাস্তা দেখানোর জন্য। আপনার দেখানো পথেই আমি এখন থেকে চলব। এরপর তিনি ভগবান বুদ্ধকে প্রণাম জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। ভালো মানুষের সাথে সবসময় খারাপ কেন ঘটে, এই প্রশ্ন অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে করেছিলেন মহাভারতের যুদ্ধের আগে। জবাবে শ্রীকৃষ্ণ বলেন, ভালো মানুষের সাথে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা নয়, কারণ যে ব্যক্তি সদাচারী হন, সর্বদা ঈশ্বরে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্ত হই। এটাই প্রত্যেকে চায়। কর্মফল সবাইকে ভোগ করতেই হয়, এমনকি দেবতারাও ওই কর্মফলের শাস্তি ভোগ করেন। মানুষের কর্মফলই জীবনের কষ্ট রূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয়, তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণেই ভালো মানুষের সঙ্গে যখন খারাপ কিছু হয়, তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন। দ্রুতই তারা এর থেকে মুক্তি পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারাও এই প্রশ্নের জবাব পেয়ে গেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।